মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং খুব মনোযোগ দিয়ে লেখাপড়া করছো পরীক্ষার জন্য। আর আমিও চেষ্টা করছি তোমাদেরকে ইংলিশ সাবজেক্ট নিয়ে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য। বেশ কিছুদিন ধরে আসলে আমি ঠিক মতো ভিডিও আপলোড করতে পারিনি, বিভিন্ন সমস্যার কারণে, শারীরিক সমস্যা বলো বা ইত্যাদি সমস্যার কারণে আমি ঠিক মতো ভিডিও আপলোড করতে পারিনি। তো এখন থেকে চেষ্টা করছি যে নিয়মিত ভিডিও আপলোড করার জন্য। তারপর তোমাদেরকে একটা পরামর্শ আমি দিয়েছিলাম মাঝখানে, সেটা হচ্ছে যে আমার কোনো ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কগুলো তোমরা দেখো, অর্থাৎ সেই রিলেটেড। সাপোজ তুমি মনে করো চেঞ্জিং সেন্টেন্সেস এই ভিডিওটা দেখছো, দেখার পর তোমার মনে হলো কি এই ভিডিওটা তোমার জন্য উপযুক্ত, তুমি এখান থেকে ভালোভাবে শিখতে পারবে, বুঝতে পারবে এবং দীর্ঘদিন মনে রাখতে পারবে। ঠিক আছে, তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখো, বেশ কিছু ভিডিওর লিঙ্ক এখানে দেয়া আছে, এমনকি রুলস সহ। তো তুমি সেখানে ভিডিও প্লেলিস্টে ঢুকে যাও। সেটা কিভাবে ঢুকবে আশা করি তোমরা সবাই জানো। তো এখানে ঢুকে গিয়ে চেঞ্জিং সেন্টেন্সেস যেহেতু সবগুলো ভিডিও লিস্ট এখানেই আছে, তুমি এখান থেকে যে কোনো একটা ভিডিও লিঙ্কে টাচ বা ক্লিক করে সেটা দেখে নিতে পারো। আর যদি রুলস শিখতে চাও তাহলে ওখানে তোমার ফাইল নেম দেয়া আছে, নেমিং এর উপর তুমি ক্লিক করে বা টাচ করে সেটা দেখে নিতে পারো। এতে করে একটা জিনিস তোমার একেবারে শেখা হয়ে যাবে। আর যদি বারবার শিখতে হয় তাহলে আমি বলবো এখান থেকে যে জিনিসগুলো খুব ইম্পর্টেন্ট, তোমার কাছে অজানা বা তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে, সেগুলো তুমি খাতায় লিখে এক্সাম্পল সহ তুমি শিখে নিতে পারো। ঠিক আছে, আর তেমন কিছু বলার নেই। তো আমি সবসময় তোমাদেরকে বিভিন্ন বিষয়ের টেকনিক গুলো শিখিয়ে দিচ্ছি, জিনিসটাকে শর্টকাট করে দিচ্ছি। এই যে যেমন মনে করো আমি এখন তোমাদেরকে চেঞ্জিং সেন্টেন্স শেখাতে চলেছি। চেঞ্জিং সেন্টেন্সের অনেকগুলো রুল, কিন্তু তুমি যদি সেন্টেন্স থেকে রুলের ক্লুজ গুলো বের করতে পারো, অর্থাৎ সেন্টেন্সের ভিতরে ছোট ছোট কিছু ক্লুজ আছে, সেই ক্লুজ গুলো যদি তুমি ধরে নিতে পারো বা বুঝে নিতে পারো, সেটার উপরে কিন্তু রুল গুলো মনে রাখা যায় যদি তুমি চেষ্টা করো। তাহলে তুমি সেইভাবে সেগুলো প্র্যাকটিস করো। এতগুলো রুল মনে রাখা আসলে একটু জটিল ব্যাপার সবার জন্য। যারা একটু ব্রিলিয়েন্ট তোমাদের মধ্যে হয়তো তারা আগে থেকে প্র্যাকটিস করেছে, তার জন্য সেটা সোজা হতে পারে। তো এখন এই ভিডিওতে আমি তোমাদেরকে আবারও সেই টেকনিকটা শিখিয়ে দিচ্ছি। এই ভিডিওর মধ্যে যে রুলগুলো আসছে সেগুলো তুমি কিভাবে মনে রাখবে তা আমি বুঝিয়ে দিচ্ছি। তার জন্য কি তোমাকে খুব মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে, স্কিপ করে গেলে হবে না। তুমি যদি হয়তো আমার কথাগুলো কোথাও ভালো লাগছে না, কোথাও ভালো লাগছে, এরকম যদি স্কিপ করে যাও তাহলে তোমার শেখাটা পারফেক্ট হবে বলে আমার মনে হয় না। ঠিক আছে, তাহলে চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি কিভাবে সেন্টেন্স থেকে ক্লুজ বের করে নিয়ম অনুযায়ী সেন্টেন্স চেঞ্জিং করতে হয়। অর্থাৎ চেঞ্জিং সেন্টেন্স বল ডিরেকশন অনুযায়ী সেটা কিভাবে করতে হয় আমি তা বুঝিয়ে দিচ্ছি। প্রশ্নটা কিরকম থাকে, ঠিক এই ধরনের, চেঞ্জ দ্য সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ডিরেকশনস। অর্থাৎ এখানে ব্র্যাকেটে যে ডিরেকশন বা নির্দেশনা দেওয়া থাকবে সেই অনুযায়ী সেন্টেন্সটা চেঞ্জ করতে হবে। এই এক্সারসাইজটা এসএসসি ঢাকা বোর্ড 2023 সালে এসেছে, সুতরাং বুঝতে পারছো এটা তোমাদের সবার জন্য সরি। এই ধরনের সেন্টেন্সগুলি কিভাবে করতে হবে? এই ধরনের সেন্টেন্সগুলি থেকে ক্লুজ বের করতে হবে, অর্থাৎ রুলস বের করতে হবে। সেই রুলস গুলো কিছুর উপর ডিপেন্ড করে আমি তোমাদেরকে আগে অনেকবার শিখিয়েছি, বুঝিয়েছি। এই বিষয়ে আমার অনেকগুলো ভিডিও আছে, তোমরা যারা রেগুলার দেখছো আমার ভিডিও গুলো তারা হয়তো সহজেই বুঝতে পারবে। তোমরা যারা নতুন তাদের জন্য আবার এই জিনিসটা আমি টেকনিকটা আবারও শিখিয়ে দিচ্ছি, এবং এটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে গিয়ে অন্যান্য ভিডিওগুলো দেখে নিতে পারো।
এই রিলেটেড। এখানে বলা আছে কি the moon is the only subplanet on of the, ঠিক আছে, ইন্টারভিউ করতে হচ্ছে প্রশ্ন। তো আমরা জানি কি প্রশ্নবোধক যদি কোনো সেন্টেন্স তৈরি করতে হয় বা প্রশ্নবোধক সেন্টেন্সটা কিরকম থাকে, বি ভার্ব বা অক্সিলারি ভার্ব দিয়ে সেন্টেন্সটা শুরু হয়ে থাকে, ঠিক আছে। তো দেখো এই সেন্টেন্সের মধ্যে দেখা যাচ্ছে কি একটা বি ভার্ব আছে, সেটা কি ইজ। তাহলে তোমাকে এই ইজের উপর ডিপেন্ড করে সেন্টেন্সটা তৈরি করতে হবে। যেহেতু ইন্টারভিউ করতে বলছে তাহলে কি হবে, ইজটা সেন্টেন্সের আগে চলে আসবে, ঠিক আছে। এখন কি করতে হবে, রুল অনুযায়ী এটার সাথে একটা নট যোগ হবে, অর্থাৎ তুমি অ্যান অ্যাপোস্ট্রফি টি দিতে পারো, ঠিক আছে, ইজেন। সরি, তো ইজেন এরপরে সাবজেক্টটা চলে আসবে দাম, ইজেন দাম, বাকিটা পুরো বসে যাবে, দা অনলি সাব প্ল্যানেট অফ দা আর্থ। এবং সেন্টেন্সের শেষে কি করবে, একটা কোয়েশ্চেন মার্ক, যেহেতু ইন্টারভিউ সেন্টেন্স তৈরি করতে বলেছে। ওকে, তাহলে দেখো সেন্টেন্সটার রুল খুঁজে বের করা বা রুলটা মনে রাখা কত সহজ। এখানে বি ভার্ব বা অক্সিলিয়ারি ভার্ব থাকলে সেটা সেন্টেন্সের আগে চলে আসবে, আর যদি না থাকে তাহলে কি করতে হবে, ডু ভার্বের একটা ফর্ম এই সেন্টেন্সের টেন্স অনুযায়ী আনতে হবে। যদি সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্স হয়ে থাকে তাহলে ডু ডাস থেকে একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ডাস নতবা ডু, আর যদি পাস্ট টেন্স হয়ে থাকে তাহলে ডি। ওকে, এখন বি নাম্বার কি বলছে, ইট ইজ ভেরি চার্মিং টু লুক এক্সক্লামেটরি, ঠিক আছে। এক্সক্লামেটরি করতে হলে আমাদেরকে কোন দিকে খেয়াল রাখতে হবে, আমাদেরকে খেয়াল রাখতে হবে সেন্টেন্সে কোনো আর্টিকেল আছে, বিশেষ করে এ এন আছে, যদি থাকে তাহলে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে, আর নতুবা হাউ দিয়ে শুরু হবে। তো দেখো এখানে কোন রকম আর্টিকেলস নাই, ঠিক আছে, সুতরাং এটা কি দিয়ে শুরু হবে, হাউ দিয়ে শুরু হবে। হাউ এরপরে অ্যাডজেক্টিভটা চলে আসবে, হাউ চার্মিং, হাউ চার্মিংটা এখানে চলে আসবে, তাহলে CHERMING, হাউ চার্মিং কি হবে, ইট সাবজেক্ট আসলো ইজ, এরপরে এক্সটেনশনটা বসে যাবে টু লুক অ্যাট। এখন সেন্টেন্সের শেষে কি হবে, একটা এক্সক্লেমেশন মার্ক বসবে, যেহেতু আমাদের সেন্টেন্স তৈরি করতে হচ্ছে, ঠিক আছে, একদম সহজ। এরপর একটা এভরিবডি ইজ চার্মড বাট উইথ ইটস বিউটি, অ্যাক্টিভ করতে হচ্ছে, প্যাসিভ তো এখানে আছে। তো আমরা জানি কি প্যাসিভ ভয়েসে অবজেক্টটা সাবজেক্ট হিসেবে সেন্টেন্সের শুরুতে চলে আসে, আর সাবজেক্টটা অবজেক্ট হিসেবে সেন্টেন্সের শেষে বা অ্যাপ্রোপ্রিয়েট জায়গায় চলে যায় বাই যোগে, ঠিক আছে। এখানে দেখো উইথ আছে, অর্থাৎ এই ধরনের সেন্টেন্স বাই জায়গায় উইথ হয়, কখনো কখনো সেটা টু হয়, সেগুলো আমি যখন ফার্স্ট চেঞ্জ করেছিলাম সেখানে বুঝিয়েছি। তোমরা যদি এই বিষয়ে আরো শিখতে চাও, আমার ভয়েস চেঞ্জ যে তোমার প্লে লিস্ট আছে সেখানে গিয়ে সেগুলো দেখে নিতে পারো। তো দেখো এখন যেহেতু এখানে বাই ইটস বা উইথ ইটস আছে, সুতরাং এখানে সাবজেক্টটা কি হয়ে যাবে, ইটসটা আগে চলে আসবে, তাহলে এখানে অর্থাৎ যেটা বাই যোগে অবজেক্ট হচ্ছে সেটা সাবজেক্টের জায়গায় চলে আসবে, ইটস বিউটি, BEAUTY, ইটস বিউটি। এখন দেখো এখানে কি আছে, ইজ চার্ম আছে, ইজ চার্ম আছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বলে ইজ হয়েছিল এবং চার্মের পাস্ট পার্টিসিপাল ফর্ম হয়েছে, সুতরাং এটা কি হয়ে যাবে, এখানে চার্মস হয়ে যাবে, যেহেতু এটা প্রেজেন্ট ফর্ম চার্মস, আর যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চার্মস এভরিওয়ান, তাহলে EVERYBUD। ওকে, একদম ঠিক। এরপরটা কি, হু ডাজন্ট লাইক দ্য মুন, ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে, এটা কি করতে হবে,
অ্যাফার্মেটিভ করতে হবে, অর্থাৎ হ্যাঁ বোধক করতে হবে। যদি সেটা হ্যাঁ বোধক করতে হয় কি করতে হবে? এভরিবডি। হু এর জায়গায় কি হয়ে যাবে? এভরিবডি। আমরা যেটা নিয়মের মধ্যে শিখেছিলাম, এভরিবডি। ডাজেন্টের জায়গায় কি হয়ে যাবে? শুধুমাত্র লাইক, যেহেতু এভরিবডি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু এখানে একটা অ্যাস হয়ে যাবে। এভরিবডি লাইকস দ্য মুন। সরি। এরপর দেখো কি বলছে, যে দ্য মুন ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং। এটা কি করতে বলছে? পজিটিভ করতে বলছে। তো পজিটিভ যদি করতে হয়, আমরা নিয়ম অনুযায়ী কি শিখেছিলাম? আমাদের মনে আছে নো আদার, একটা দুটো শব্দ আসবে, নো আদার। এরপরে লাস্ট থিম, এই যে থিমটা চলে আসবে, নো আদার থিম, অর্থাৎ এক্সটেনশনটা চলে আসবে THING, নো আদার থিম। এখন দ্য মোস্ট বিউটিফুল, দ্য মোস্ট বিউটিফুল, এটা পজিটিভ ডিগ্রি করতে হবে। তাহলে কি করতে হবে? এখন যেহেতু নো আদার থিম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট টেন্স বুঝে যাচ্ছে, সুতরাং ইজটা এখানে চলে আসবে। ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ, এখন সাবজেক্টে চলে আসবে, সাবজেক্ট কি? দ্য মুন। এরপরে এফ এ কি বলছে? এফ এ বলছে অনলি দ্য মুন, অনলি দ্য মুন শাইনস অ্যাট নাইট। নেগেটিভ করতে বলছে। তাহলে নেগেটিভ যখন করতে বলছে, আমরা জানি এখানে কিসের উপর ডিপেন্ড করতে হবে? এখানে ডিপেন্ড করতে হবে অনলি শব্দের উপর। আর আমরা জানি কি, অনলি থাকলে সাধারণত যদি সেটা ব্যক্তিবাচক হয় নাম বাক্য হয়, আর যদি বস্তুবাচক হয় নাথিং বাক্য হয় নেগেটিভ করতে গেলে। যেহেতু এটা দামন বস্তুবাচক, সেহেতু এটা কি হবে? নাথিং বাট দা মুন, বাক্যটা বসে যাবে, শাইনস অ্যাট নাইট। এরপরে কি বলছে? Poet have composed many poems about the beauty of it. প্যাসিভ করতে হচ্ছে, তার মানে এটা অ্যাক্টিভ ভয়েসে আছে। আমি তোমাদের সুবিধার জন্য অ্যাক্টিভ ভয়েসের যে স্ট্রাকচার সেটা এখানে লিখে দিলাম। দেখো, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এক্সটেনশন। Poet এখানে সাবজেক্ট, poets have composed many poems about the beauty of it, extension। তাহলে এটা কি হয়ে যাবে? আগে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় রিপ্লেস হয়ে যাবে। তাহলে এখানে অবজেক্টটা সাবজেক্টের জায়গায় চলে আসুক, কি করতে হবে? many many poems। এরপরে অক্সিলারি ভার্ব কি বসবে? যেহেতু ওখানে হ্যাভ আছে, দেখো হ্যাভ কম্পোস্ট আছে এখানে এই জায়গায়, তো এই জায়গায় সেটা চলে আসবে, যেহেতু এখানে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল নাম্বার। হ্যাভ, এখানে একটা কি আসবে? বিন শব্দ চলে আসবে, বিন composed, have been composed about, এখানে বাইরে কি হয়ে যাবে? about the beauty, ওই যে তোমার যেটা এক্সটেনশন আছে সেটা এখানে চলে আসবে, এই এক্সটেনশনটা চলে আসবে about। বাইটা এখানে আমি না হয় এখানে বাইটা দিয়ে দিই, বাইটা দিয়ে আগে এইভাবে করি, বাই poets, বাই poets, তারপর এখানে কি হবে? about the beauty of it। অর্থাৎ স্ট্রাকচার অনুযায়ী এইভাবে সেন্টেন্সটা বসে। তো তুমি যখন সেন্টেন্সটা সাজাবে সেটা কিভাবে করতে হবে? সেটা করবে এভাবে, many poems have been composed about the beauty of it by poets। এইভাবে লিখতে পারো। আর তোমার ওখানে যেটা আছে, এই যে many poems have been composed by poets about the beauty of it, এইভাবে দিতে পারো, দুটাই কারেক্ট হবে, কোনো অসুবিধা নেই। এখন নেক্সটটা কি? What an exciting scene, the full moon presents, assertive করতে বলছে। তো এটা কি আছে? এটা আছে যে তোমার এক্সক্লামেটরি সেন্টেন্স। তো এক্সক্লামেটরি সেন্টেন্সে যেহেতু আছে, এটা এক্সক্লামেশন মার্ক আছে, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সে নিয়ে আসতে হবে। তাহলে সাবজেক্টটা আগে চলে আসবে, এরপরে ভার্বটা আসবে, অর্থাৎ
দ্য ফুল মুন প্রেজেন্টস এটা আগে চলে আসবে। দ্য ফুল মুন প্রেজেন্টস, তখন এনের জায়গায় কি হয়ে যাবে, একটা এ চলে আসবে, এরপরে ভেরি একটা শব্দ চলে আসবে, ভেরি এক্সাইটিং, exciting scene. The full moon presents a very exciting scene. ব্যাস শেষ, আর কোনো কিছু করার দরকার নেই, শেষ হয়ে গেছে। এরপরে কি, the moon is not as big as the earth, কম্পেয়ার করতে হচ্ছে। এটা তো আমাদের জানা আছে সিস্টেমটা কিরকম। এখানে সিস্টেমটা হচ্ছে, প্রথমে আনসারটা লিখি, সিস্টেমটা কি, সিস্টেমটা হচ্ছে যে দ্য মুন ইজ নট অ্যাজ বিগ অ্যাজ দ্য আর্থ, এটাকে যখন তুমি কম্পারেটিভ করবে তখন দ্য আর্থ, দ্য মুনটা রেখে আমার মনে এটাই সবচেয়ে সহজ হয়, দ্য মুন ইজ নট, এখন যেহেতু কম্পারেটিভ করতে বলছে বিগেস্ট, কম্পারেটিভ হবে বিগার ইজ নট বিগার দেন দ্য আর্থ, এইভাবে। আবার তুমি যদি মনে করো যে আর্থটাকে শুরু নিয়ে আসবে, দ্য আর্থ কি হবে, ইজ বিগার দেন, তখন ইজ নট বিগার জায়গায় ইজ বিগার দেন, আমার মনে সেটা দেখে এটা অনেক বেটার, এটা ভালো হবে। তারপরে কি, we should go out at night to enjoy a full moonlit night, ইম্পারেটিভ করতে হচ্ছে। এখন we should থাকলে আমাদের কি করতে হয়, we should থাকলে সাধারণত ইম্পারেটিভ সেন্টেন্স করতে হলে লেটস করতে হয়, লেটস গো আউট, লেটস এরপর ভার্ব চলে আসবে, লেটস গো আউট অ্যাট নাইট, এখানে তো ডাবল দিয়ে পড়ে গেছে, লেটস গো out at night to enjoy a moonlit night. Okay, friends, তাহলে we should go out at night to enjoy a moonlit night, এটা যখন ইম্পারেটিভ করতে হচ্ছে we should থাকলে আমাদের কি করতে হয়, we should থাকলে লেটস শব্দে, তাহলে লেটস শব্দটা আনলাম, এরপরে গো থেকে বাকি সেন্টেন্সের অংশটা বসিয়ে দিলাম, তাহলে হয়ে গেল সেটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমার জিনিসটা একদম ইজিলি তোমরা বুঝতে পেরেছো। যদি তোমাদের কারো বুঝতে কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমি অ্যাডভাইস করবো ভিডিওটা আবার প্রথম দিক থেকে একবার দেখো, তাহলে আমার মনে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে, রুলগুলো ভালো করে তোমার শেখা হয়ে যাবে। আর যদি তারপর বুঝতে না পারো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও, তার জন্য আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।